ষড়ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। তবে শীত বা বৃষ্টি কোনোটাই সময় মতো হয় না, তবে গরম পড়তে ভুল করে না। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার আজকের ছোট্ট একটি ব্লগ দেখার জন্য। আজকে আমার ছেলের পছন্দের একটি নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্য এই নাস্তাটা আমারও অনেক পছন্দের। যেসব বাচ্চারা ডিম খেতে চায় না, আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। এই খাবারটা অনেক মজার, অনেক মজা করে খায় আর কি বাচ্চারা, আর খাবারটা অনেক হেলদিও। এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি, তারপরে সেটা কড়াইতে দিয়ে দিয়েছি। আর কড়াইতে খুবই অল্প পরিমাণ তেল দিয়েছি। আপনারা তেলের পরিবর্তে বাটার বা ঘিও দিতে পারেন, সেটা আরও বেশি হেলদি হবে। আমার বাসায় দুইটার একটাও আপাতত নেই, তো সেটা দেইনি। উপরের দিকে ডিমটা যেহেতু কাঁচা আছে, সেজন্য রুটিটা ডিমের গায়ে লেগে যাবে, খুলে পড়ে যাবে না। আর নিচের দিকে ডিমটা রান্না হয়ে গেছে ভালোভাবে। আমার চুলায় অনেকক্ষণ পর্যন্ত তাপ থাকে, যেহেতু বানানো রুটি নিচের দিকে পুড়ে যেতে পারে, সেজন্য চুলাটা বন্ধ করে দিলাম। এবার আমি এর ওপরে চিজ আর টমেটো সস দিব। আর চিজগুলো আমি ছোট টুকরা করে ডিপ ফ্রিজে রেখে দেই, যাতে পরবর্তীতে সুবিধা হয় নিতে। তো একটুখানি টমেটো সস দিয়ে নিলাম, দিয়ে তারপরে সেটাকে ছড়িয়ে দিব আর এর ওপরে চিজটা দিয়ে দিব। এটা আসলে আমার বাচ্চার জন্য বানাচ্ছি, সব কিছু অল্প অল্প করেই দিয়েছি। আর আমি যখন নিজের জন্য বানাই সব কিছু বেশি বেশি করে দেই। আপনারা আপনাদের পছন্দ মতো এটা কিন্তু দিয়ে নিতে পারেন। আর ডিমের মধ্যে পেঁয়াজ বা মরিচ ব্যবহার করতে পারেন, তারপরে অন্যান্য জিনিস ক্যাপসিকাম বা এমনিতেই টমেটো বা শসা, যে কোনো কিছুই আপনারা কিন্তু এর ওপরে ব্যবহার করতে পারেন। আমার ছেলে অন্য কোনো কিছুই পছন্দ করে না, তো সিম্পল ডিম আর চিজ আর সস দিয়েই বানিয়ে দিচ্ছি। ও এটা খেতেই বেশি পছন্দ করে। আর আমি নিজের জন্য যখন বানাই তখন হাবিজাবি অনেক কিছুই দিয়ে দিই। আপনারা এভাবে করে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। সকালে বা বিকেলের নাস্তায় বাচ্চাদের দিলে বাচ্চারা অনেক মজা করে খাবে আশা করি। আর গ্যাসের চুলায় করলে চুলার জালটা খুবই আস্তে দিতে হবে, তাতে করে নিচের দিকে রুটিটা পুড়ে যাবে না, বাট অনেক ক্রিস্পি হবে। তো এবার এটাকে আমি ভাজ করে দিচ্ছি। ভাজ করে এই তো রেসিপি শেষ হয়ে গেছে আমার বানানো। বাচ্চাদের ক্ষেত্রে খাবারটা দেখতে সুন্দর হওয়াটাও অনেক জরুরি, এতে করে বাচ্চাদের খাবার আগ্রহটাও অনেক বেড়ে যায়। আমার ছেলের ক্ষেত্রেও তাই। তো এখানে আমি একটু স্মাইল বানিয়ে দিচ্ছি, আর আমার ছেলে এটা দেখলে অনেক খুশি হয়ে যায়, খুব মজা করে খায় আর কি। তো এই তো আমার ছেলেকে নাস্তা দিয়ে দিয়েছি, ও এটাকে খাবে, একা একাই খেয়ে ফেলে, আমিও খাইয়ে দিই দুই একবার। তো এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।